বাংলাদেশের 300 এমপি আছে, 300 এমপির ভিতরে মনে হচ্ছে 299 এমপি জন্য বাড়ি করে চালিয়ে দেওয়া হয়েছে। সাকিব আল হাসান বাড়ি করে কিন্তু চালিয়ে দেওয়া হয়নি, কারণ ওই এলাকার জনগণ জানে সাকিব আল হাসান কি করেছেন না করেছেন। তিনি 5-6 মাসের এমপি ছিলেন, 6 মাসের ভিতরে 5 মাসে তিনি বাইরে ছিলেন। এটা কি বৈষম্য না? ভবিষ্যৎ আসলে এখন তো আমরা বলতে পারবো না। আমরা সাধারণ একজন ক্রিকেট প্রেমী হিসাবে আমরা চাই যে সাকিব আল হাসান সে তার নিজ দেশে আইসা সে তার শেষটা সে সুন্দরভাবে রাঙায় দেও। আমরা চাই দেশের ছেলে দেশে এসে তার শেষ ম্যাচটা খেলে রাঙাক, আমরা এটাই প্রত্যাশা করি। বাংলাদেশের কয়টা প্লেয়ার রাজপথে নামছে একমাত্র নুরুল হোসেন সোহান ছাড়া, কিন্তু নুরুল হোসেন সোহান আজকে বিসিবিতে আমরা দেখি না। আমরা দেখি তামিমকে দেখি, আমরা দেখি কার খান পরিবারকে দেখি। এগুলো কি বৈষম্য? এটাগুলোর জন্য কি আমাদের ভাইরা রাজপথে আন্দোলন করছিল? সাকিব ভাই বাংলাদেশে যেটি দিচ্ছে খেলা জগতে, হয়তো ওনার মতো প্লেয়ার হয় না। ওনার সাপোর্ট বাইরের দেশে একটা পিচি বোলার আমি দেখছি, মানে ফেসবুকে ওই পিচিটা ওনার সাপোর্ট করে, আর আমরা একজন আমাদের দেশের মানুষ তাকে আমরা সাপোর্ট ভুলে গেছি। সাকিব সবার কথাই স্বৈরাচারের দোসর, ঠিক আছে মানলাম। তামিম ইকবাল 3 আগস্ট শেখ হাসিনার সাথে গণভবনে গেছিল, গণভবনে গিয়েও কেন এখন উপদেষ্টার সাথে স্টেডিয়ামে কিসের জন্য ঘুরতে পারে? দেখেন ভাই, মানুষের মনের ভিতর বেশি কথা জমা থাকলে মানুষ বোবা হয়ে যায়। সাকিব যদি আসলে অপরাধী হতো তাহলে সে দেশে আসার জন্য এত হাহাকার করতো না। সে আমেরিকা থেকে দুবাই পর্যন্ত অলরেডি চলে আসছে, কিন্তু তারপরে তাকে দেশে আসার সুযোগ করে দেওয়া হয় নাই। এবং যারা অপরাধ করেছে তাদেরকে আপনি চাইলেও দেশে আনতে পারবেন না।